মাতালির বিষের থলি দেখে এলাম। বিষের থলি মানে কন্ট্রোভার্সি ভিডিও। বর্তমানে যেহেতু ওই মারিয়া চলে গেছে ইয়ে ছেড়ে, রানাঘাট ছেড়ে, সুতরাং মন্দিরার ক্লোজ হতে হবে, বুঝতে পারছো? মন্দিরার ওই জিনিসপত্র সম্বন্ধে আমি এখানে কিছু বলছি না, কিন্তু আমার কাছে যে ফিডব্যাক আছে, অনেকে শাড়ি নিয়েছে, খুব একটা, যাকে আমি এখানে কিছু বলছি না, খুব একটা আজকে এখানে মারিয়া এক জায়গায় বলেছে যে তোমরা পাশে থেকো, সঙ্গে সঙ্গে এই বিষাক্ত মানুষটা দর্শকদের বিপক্ষে করতে চলে এসছে। আজকে আমি এই যে মাতালিকে নিয়ে ভিডিওটা করব না, এটা টিনার রিলেটেডও খানিকটা হবে। আমি আলোচনা করব এর সমালোচনা করার পদ্ধতিটা নিয়ে। কি গো, ক্রাউড ফান্ডিং করবে আর রেডি রাখো পয়সা, যেভাবে সমালোচনা করছে না রেডি রাখো, তোমাদের বড় দয়া। ওই যে সেই চন্দনা পাখি, সে সবার আগে দৌড়তে কামড়াতে আসে, আমাকে হয়েছিল একবার, তো সে তো সব কিছুতেই আছে, অথচ কিভাবে সমালোচনা করছে, এর নাম সমালোচনা, অথচ সব থেকে বড় মিথ্যেবাদী এই মহিলা, সব থেকে বড় মিথ্যেবাদী। আজকে যে বিষের থলিটা আমি দেখে এলাম, তাতে ভিডিও টু ভিডিও কিচ্ছু নেই। মারিয়া একটা জায়গায় বলছে দমদমে যাচ্ছে, নতুন বিজনেস হয়তো শুরু করবে, তোমরা আশীর্বাদ করো। আশীর্বাদ কাদের কাছ থেকে চাইছিস মারিয়া, যাদের তুই প্রতিনিয়ত ঠকিয়েছিস? মানে পাশে দর্শকরা ওর পাশে থাকে, মারিয়ার বিজনেসের পাশে থাকে, আগে থেকে দর্শকদের এগেনস্টে করার চেষ্টা করছে। তুই বিয়ে নিয়ে মিথ্যাচারিতা করেছিস, দিনের পর দিন তোর বাড়িতে তোর বাবা মার যাতায়াত ছিল, ভিডিওতে আছে, কোনো প্রমাণ নেই। মারিয়া এবং তোমার রূপম কিন্তু একজনের বিরুদ্ধে, খুকি কাকির বিরুদ্ধে বলেছিল যে বরাহনন্দন যেখানে বলেছিল, তারা ক্ষমা চেয়েছিল এর কাছে নাকি, তখন মারিয়াকে চাটার দরকার ছিল, কারণ মারিয়াকে দিয়ে ওই কল রেকর্ডটা করিয়ে ছাড়বে। মানে ওই যে ঘোলটা দর্শকদের খাওয়াতে এসছিল, দর্শকদের ঘোল খাওয়াতে সব থেকে বেশি ওস্তাদ আর বর্তমানে যাকে চাটছে আমাদের ম্যান্ডি বৌদি, বুঝতে পারছো? কিভাবে চেঞ্জ করে বলবো বলো তো, যাতে অবশ্য ম্যান্ডি কাউকে স্ট্রাইক ফাইক দেয় না, তবু কারণ আমি যে নামটা দিয়েছি সেই নামটা বললে অনেকেই বোঝে না, মানে ওয়াইটির নামটাও থাকবে, অথচ একটু সামান্য চেঞ্জ হয়ে যাবে, একটু বলে দিও তো আমাকে প্লিজ, তোমাদের মাথায় যদি আসে। তো ম্যান্ডি বৌদিকে চাটতে শুরু করেছে। কিছুদিন আগে কিন্তু এর মেয়েকে নিয়ে এমন কথা বলেছিল, আমি মা হলে আমি মানে কেস করে দিতাম। বলছে বিদেশ হলে ম্যান্ডির কাছ থেকে তার সন্তান কেড়ে নিয়ে চলে যেত। মানে বিষাক্ত কতটা, এই কথাগুলো কিভাবে মনের মধ্যে মানে হাহাকার মাচিয়ে দেয় বললে বুঝতে পারছো তো, কিভাবে মানে এই কথাগুলো বিষ ছড়ায়, পুরো শরীরকে নীল করে দেয়। এই বিষাক্ত মেয়ে ছেলেটার বিষের থলি যে দেখে সে বুঝতে পারে। আমার এই ভিডিওটা করা অত্যন্ত জরুরি হয়ে গেছে, নাহলে এখন আমি ভিডিও করতে আসতাম না, বুঝতে পারছো? আজকে মারিয়া যেহেতু বিজনেস করবে আন্দাজ করে নিয়েছে, সুতরাং সঙ্গে সঙ্গে দর্শকদের মনে বিষ ঢোকাতে আসছে। তো কাদের পাশে থাকার কথা বলছি, সে দর্শকরা বুঝবে, দর্শকরা বুঝবে তারা পাশে থাকবে কিনা। এবার মারিয়া এবং মন্দিরার মধ্যে সঙ্গে সঙ্গে একটা তুলনা টেনে দিল, যে মন্দিরা বলেই দিচ্ছে যে সমসাময়িক যে ব্লগার তাদের থেকে আমার দামটা একটু বেশি, আমি যার কাছ থেকে জিনিস নেবো সে কিন্তু একটু সৎ হবে। নাহলে আজ অব্দি আমি কোনো ব্লগারকে বলেছি কার রেট বেশি কার রেট কম? ঠিক টিনা যখন বিজনেস শুরু করেছিল ঠিক এইরকম বিষ ছড়াতে শুরু করেছিল, মানে কালনাগিনীর বিষের মতো, মন্দিরা টাইটেল দিয়েছিল কালনাগিনীর বিষের মতো বিষ। মন্দিরা বলেছিল বাড়িতে একটা কালনাগিনী এসছে, অনেক কষ্টে তাকে তাড়িয়েছে। কার কথা বলছে গো? ভিউজ কমে গেলেই দেয় তো। আজকে একটা খুব সুন্দর কমেন্ট পেলাম, টিনার এখন 21কে বোধহয় কুমকুম করেছে, টিনার 21কে আর ওদিকে 5.6। তোমাদের এর আগেই আমি বলেছি, দেখো কন্টেন্ট খারাপ হতে পারে, কন্টেন্ট ভালো হতে পারে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের ওপর যদি মানুষের ঘেন্না ধরে যায়, তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আর দাঁড়াবে না। দর্শকদের কথা একটু দাড়ি কাটা যায় না, অথচ দোষটা সে মাকে দিচ্ছে, বুঝতে পারছো? আজকে ভিডিও নেমে গেছে কিন্তু অলরেডি টিনার ওই থাম্বনেলটা নিয়ে, নিজের জিনিস নিজেরই হয়। আজকে একটা আইডি দেখলাম বিষ ছড়াতে এসছে, এবার মনে পড়েছে নিজের স্বামীটি নিজেরই হয়, নিজের ছেলেটি নিজেরই হয়। ছেলে তো বাবু টিনার নিজেরই, ও তো প্রথম দিনেই বলেছিল সেকেন্ড ব্লগে যে আমাকে ছেলে দিয়ে দাও, আর কিছু চাই না। কিন্তু স্বামীটি নিজের কোনোদিনই ছিল না। রাতের বিছানায় যখন তোমাদের শাশুড়ি, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি ঢুকবে না, তখন এই নোংরা কথাগুলো, জ্ঞানের কথাগুলো বলতে পারো কিনা দেখবো। নিজের স্বামী যদি নিজের থাকতো তাহলে সে ভুলটা বেচতে আসতো না, সে স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে দেবো কথাটা বলতে আসতো না। ওর স্বামী ওর কোনোদিন ছিলই না, সে মায়ের ছেলে ছিল, সে তার দিদিরও কোনোদিন হয়নি, সে তার পাতানো দিদিরও কোনোদিন হয়নি। স্ত্রীর কি হবে, বুঝতে পারছো? আজকে আত্মীয় শ্রাদ্ধে যাবে হয়তো একজন গিলতে খালি হাতে ড্যাং ড্যাং করে, কিন্তু সে আত্মীয় কে বললো না কাউকে, এবং কেউ জানতেও চাইবে না, কেউ জানতেও চাইবে না, কেউ জানতে চাইবে না। বাচ্চা ছেলেটা ভাত বাড়া শিখছে এই বয়সে, কিন্তু বাচ্চা ছেলেটা তিনের নামটা কেন শিখছে না? যে যেমন তার কাছে ওই নামই দর্শক জোটে, জানো তো? পরের ছেলে পরমানন্দ, যত নষ্ট তত আনন্দ। যাই হোক, দর্শক দেখছে বাপেরই হোশ নেই, মা নাতির মা হতে আসা ঠাম্মিরই হোশ নেই, আমাদের কি? বুঝতে পারছো? বাপ এত স্বার্থপর, মা কাপড় ছাড়ছে সেটা অবধি তুলে ছেড়ে দিয়েছে। পরে আমি বলার পর, আমরা বলার পর 3 ক্লিপ কেটে বাদ দিয়েছে,
3টে 4টে কমেন্ট করে আমি ডিলিট করেছিলাম, যেন রাখিনি, কে এক্ষুনি গাল পাড়তে বসবে এই নিয়ে, মানে একটা সুযোগ পেয়ে যাবে কন্ট্রোভার্সিতে পার। তো যাই হোক, এই টিনা যখন আজকে তোমার জুয়েলারির বিজনেস করছিল, তখন ঠিক এইভাবে আজকে মারিয়ার বিজনেস যেভাবে খারাপ করতে এসছে, ঠিক সেইভাবে খারাপ করতে এসছিল এ। আজকে বলছে সেই সব মানুষের আত্মা খারাপ হয় যারা মানে যেখানে একটুখানি যেখান থেকে সুযোগ পেয়েছে একটা নোংরা ভাষা ইউজ করেছে, মাগো এ পারেও যে পাতে খায়, এইভাবে বললে ওই থালা থেকে ওরা খেতে পারবে? ওই কথাটা বললে আমি ভাত খেতে পারবো না, এ শারীরিক মানসিকভাবে নোংরা। ব্যাপারটা হচ্ছে যে পাতে খায় সে পাতে ড্যাশ করে কথাটা যদি হয়, তাহলে টিনার নাম করে এক সাবস্ক্রাইবার নিয়েছে, ভিউজ নিয়েছে, 41,000 এমনিতে ওঠেনি। মন্দিরা বলে দিত কি কি বলতে হবে, সেই সব বলে বলে ওর সাবস্ক্রাইবার গেইন করেছে। তারপর মন্দিরাকে বলছে তোর ছেলে কেড়ে নিয়ে চলে যাওয়া উচিত ছিল, ছেলে বা মেয়ে, আমি এখানে সন্তান হিসেবে বলছি, তোর সন্তানকে কেড়ে নিয়ে চলে যেত বিদেশে হলে, সন্তান কেড়ে নিয়ে চলে যেত, আর এই কুকুরটাকে পোষ্য হিসেবে ওর কাছে রাখতো না বিদেশ হলে, সেখানে পোষ্যদেরও টেক কেয়ার করার এজেন্সি আছে। তো যাই হোক, কত মিথ্যে কথা ছড়িয়ে ও এলো ফ্ল্যাটটা যেটা ওয়াইটির দাদাভাই বলছে যে ওটা কেনা হলেও হতে পারে, এ যেমন অনুমান করে বলছে, আমিও অনুমান করে বলছি, কারণ ভাড়া নেওয়া ফ্ল্যাটের 11 মাসের কন্ট্যাক্ট হয়, কারোর বাপের সম্পত্তি হয় না, বুঝতে পারছো? 2 মাসের জন্য এলাম, আবার 2 মাসের জন্য চলে এলাম, কারোর বাবার পরিচিতি এত বেশি নয়, বুঝতে পারছো? যে ফ্ল্যাট মালিক তার কথায় তুরুপে তাসের মতো উঠবে বসবে, আবার ওই ক্রাউড ফান্ডিং এর চক্করটা আসবে বলে ওই জায়গাটাকে খোঁচাচ্ছে না। আচ্ছা, আজকে বলছে শোনো, আজকে মারিয়ার বিজনেস নষ্ট করতে আসছে, যে কাদের পাশে চাইছিস, কাদের আশীর্বাদ চাইছিস তোরা, যা দিনের পর দিন যাদের ঠকিয়েছিস। দেখো, একটা মানুষ যখন জিনিস কিনবে সে জিনিসটা কোয়ালিটি দেখবে, সে দোকানদারের কোয়ালিটি দেখবে না, দোকানদার পরকিয়া করেছে কিনা, দোকানদার মিথ্যেবাদী কিনা, ঠকবাজদের গাঁওজার হয়ে যাবে না। ওয়াইটিতে দেখো তো কটা মানুষ পাবে যে মিথ্যে কথা বলেনি। ওই তো দেখলে বকচাটা, বককে নিজে বিশ্বাস করতে পারে না, টিনাকে বলছে তুই এসে আবার বকের পাল্লায় পড়, তাই না? ওই তো দেখলে একে, এই মহিলাকে কখনো বলছে স্বামী ছিনাল বলেছে বলে পালিয়েছি শ্বশুর বাড়ি ছেড়ে, কখনো বলছে যে টুকটাকের ভয়ে পালিয়েছি, কনসিভ করতে গেছি, কনসিভ না করেই ফিরে এলো, সেই জিনিসটা জবাব দিল না, বাড়ি ঢুকতেই ভাগ্নে নিয়ে কন্ট্রোভার্সি দিল। এ যদি পাশে দর্শকদের পায়, মারিয়া পাবে না কেন? মারিয়া নাকি মন্দিরার বুকের ওপর দাঁড়িয়ে মানে বিজনেস করেছে, বুঝতে পারছো? ভাষা শোনো, এক জায়গায় বলছে যে বাড়ির ওলার ধুলো ওর ব্যালকনিতে আসে, তাহলে কিসের প্রাইভেসি? ওইটার নাম প্রাইভেসি? ধুলো মানে কি বিষাক্ত এই মহিলা। কন্ট্রোভার্সি জোন মোবারক হোক, তবে এই কন্ট্রোভার্সি জনরাতে কিন্তু এতটা বিষাক্ত আমি দেখিনি। অনেকেই ভাই ইয়ে করছে, অনেকেই কন্ট্রোভার্সি করছে। টিনার ওই থাম্বনেলটা নিয়ে বসে গেছে সেই মহিলা, যে জানো তো দর্শকরা না ওকে বিশ্বাস করতে পারছে না। দর্শকরা এই এক মাথা সিঁদুর নেয়া অসতিগুলোকে খুব ভালো করে চিনে গেছে। কারো 1500 বেরোচ্ছে বা কোথাও থেকে 49 বেরোচ্ছে, তাদের যদি দর্শকরা বিশ্বাস করতে পারে, টিনাকে পারবে না কেন? টিনা যখন ওই কি বলে আর্টিফিশিয়াল জুয়েলারি ভিডিও করতে শুরু করেছিল, মানে ব্যবসা করতে শুরু করেছিল, ঠিক টিনার পেছনে এইভাবে পড়েছিল। যে প্রথমে কিছু কিছু কথা মনে আছে, একে তো আমি দেখি না, ওই দর্শকরা প্রচন্ড রেগে যায় যখন এসে আমায় বলে, তখন গিয়ে একটুখানি দেখি বা ক্লিপিং পাই। ব্যাপারটা হচ্ছে যে বলছে যে কেন তোমরা অনলাইনে কিনবে, তোমরা এমনি কিনতে গেলে বার্গেনিং করে কিনবে। তারপর আমি যখন বললাম যে অনলাইনেও বার্গেনিং করা যায়, কারণ অনলাইনে অলরেডি ট্যাক্সটা কেটে নেয়, আমি একটা ভিডিও করেছি এর উপর, বুঝতে পারছো? অলরেডি সে কমিয়েই দিচ্ছে, কারণ যে অনলাইন বিজনেস করছে তার তো এস্টাবলিশমেন্ট কস্টটা দিতে হচ্ছে না, যে কোনো দোকানে বসে বিক্রি করছে, দোকানদার ওই দোকান ভাড়া দেওয়ার জন্য কিছুটা যে টাকা চাইছে, বিজনেস করার জন্য যে খরচাটা অনলাইন বিজনেস যে করছে তার কাছে অনেক কম, তার তো এস্টাবলিশমেন্ট চার্জ লাগছে না, সে বাড়িতে বসে করছে, বুঝতে পারছো? সেটা যখন বললাম তখন বলছে আজকাল আর কেউ বার্গেনিং করে না। তার আগের ভিডিওতেই বলেছে যে অনলাইন কেন কিনতে যাবে, তোমরা যদি ফুটপাতেও জিনিস কেন বার্গেনিং করে কিনবে। টিনার বিজনেসটা নষ্ট করে দেওয়ার জন্য প্রথম থেকে টিনার বিজনেসের এগেনস্টে বলতো, মানে কি হিংসুটে, কারো সন্তান সহ্য করতে পারে না, স্বামী স্ত্রীর মিল সহ্য করতে পারে না। আজকে মন্দিরা সোমনাথের ঘাড়ে এইরকম করে গিয়ে একটা ফটো দিয়েছে, মানে এরকম করে হাগ করে স্বামীকে হাগ করে যাচ্ছে, সেখানে একটা ওইরকম করে একটা সিন দিয়েছে এরকম করে। আজকে মারিয়া এবং তার হাজবেন্ড, ওদের নতুন বিয়ে, ওরা কত এই ধরনের পোস্ট দিচ্ছে, কিন্তু এ বলতে এসেছে মন্দিরাকে কপি করে দিচ্ছে। তুই কেন দিলি মন্দিরা? আমি বলেছিলাম, আমার অনুমান, মানে পুরোপুরি এমন বিচ্ছিরিভাবে কন্ট্রোভার্সি করছে, মানে মারিয়াকে একদম শেষ করে দেবার মতো করে কন্ট্রোভার্সি করছে। মারিয়া কিন্তু টিনা নয়। এবার মারিয়া যদি ফোঁস করে, এরপরে যে ঘটনাটা বলছি ডিয়ার ফ্রেন্ডস শুনলে বুঝতে পারবে, তখন আবার কেস কামারি হলে তোমরা দেবে তো পয়সা? তোমরা অতি দরদি 96,000 টাকা নাকি দিয়েছো, 96,000 নয়, অনেক বেশি আমার অনুমান, কারণ এ যেভাবে দু হাতে খরচা করেছে, যার বরের পয়সা জল গরম হয় না, সে মাথায় 13,000 টাকার পর চুলা পড়ে। এর চেয়ে দর্শক ঠকানোর কথা আর কি আছে? টুকটাকের জন্য বাচ্চা হচ্ছে না বলে ফ্ল্যাটে গেলাম, 2 মাস পরে গুটি গুটি চলে এলো। আজকে টিনা এই কাজটা করলে ও ছেড়ে দিত বলতো? যে টিনাকে ও নিজে ডিফেন্ড করেছে, কারণ সে তখন টিনার সঙ্গে যোগাযোগ ছিল বলে। আজকে টিনার ওই বৌদিবাজ যখন ওর সঙ্গে যোগাযোগ করলো, তখন তার অপোজ করতে শুরু করলো। শুধু তাই নয়, সেই বৌদিবাজকে দিদি ভাই বলে, অথচ এর সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে।
এবং যে টিনার নামের ও ভাত খেয়েছে, যে টিনার নামের ও ভিউ কামিয়েছে এবং সাবস্ক্রাইবার নিয়েছে, সেই টিনাকে ওয়াইটিতে এসে কিভাবে সহবাস করছে সেটা নিয়েও আলোচনা করছে, বলে হু করে হাসছে। মানে এর থেকে নোংরা মানুষ তোমরা দেখেছো? আর বিপদে পড়লেই খালি কোলটাকে এগিয়ে দিয়ে আমার তো বাচ্চা হয়নি, আমাকে বলো, তোমরা বলো বলো বলো, আমি পরের বাচ্চা নিয়ে বলবো। পিতা ওই শিল্পীকে বলেছে, এরকমও আমি শুনেছি, পিতা সন্তানের অন্ত্যেষ্টি সংস্কার করেছে। বাবা গো, মরে যাওয়া ভালো। এই মহিলার মুখে কি গো, মহিলার মুখে কি, এই জিভটায় কি? কর্মা কাকে বলে? কর্মা আসবে কি? আসবে? কর্মা স্ট্রাইক ব্যাক করে কি? কে জানে, আমি জানি না। আজকে যে সমালোচনার লাইভটা করছে তাতে কতটুকু ও ভিডিও থেকে নিয়েছে? আজকে রানাঘাট সম্বন্ধে বলছে বলে ওর ফেটে যাচ্ছে। আর যে ব্লগারগুলোকে আশ্রয় করে ওয়ার্ড 41-এ উঠলো, আজকে ওদিকে সীমাকে দেখো তো, সীমাকে জ্বলন খুঁচিয়েছে তাই, নাহলে সীমা কিন্তু জ্বলনের এগেনস্টে কিছু বলেনি। এবং আবার টিনার কন্টেন্ট যেই লোক হাই হচ্ছে, নজর না লাগে, টিনা 21K 32K তারপরে 56K এরকম হবে, 156K এইরকম টিনার যেই ভিউ হচ্ছে, ভিউ হবে, ও টিনাকে কন্টেন্ট করে বলতে শুরু করেছে। সীমার কথা বলছে, সীমা টিনাকে কন্টেন্ট করে বলুক, কিন্তু টিনাকে যেন ওই প্রেগনেন্ট বা সেক্সুয়াল অ্যাঙ্গেলে অ্যাটাক না করে, মিথ্যে কথা কন্টেন্ট করার নামে মিথ্যে কথা বলা, এইগুলো যেন না করে। তাহলে তো কন্টেন্ট তো সবাই করছে, ও করুক। ওদিকে একজন বলছে বসে বসে যে ও এত মিথ্যে কথা বলেছে, দর্শকরা বলছে আইওয়াস। ব্যাপারটা হচ্ছে টিনার ঠাম্মি রয়েছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আইওয়াসটা কোথায়? কোথায় হবে আইওয়াস? এখানে কিসের আইওয়াস? না একটা পুরুষ আছে, তার মানে যারা বলছে তারা পুরুষ ছাড়া নিজেদের অস্তিত্ব ভাবতে পারে না, তারা বাঁচতেও পারে না পুরুষ ছাড়া, তারা ভাবতেও পারে না জীবনটা পুরুষ ছাড়া। টিনার ঠাম্মি ওখানে খুব আনন্দ করে আছে। টিনার মা আজকে বলছে যে টিনার মনটা খারাপ, আমার শরীরটা খারাপ বলে, কিন্তু সেই বা কি করবে, সে তো দূরে আছে। টিনার মা অন্তত টিনার নামটা নিল, কারণ আজকে ওই চিকেন পকোড়া নিয়ে টিনার বৌদি যে রং দেখালো, টিনার বৌদি এইবার কিন্তু আস্তে আস্তে রং দেখাতে শুরু করেছে। এবং এই রংটি বেশি খুলবে যদি দাদা মদত দেয়, এবং দাদা যদি এই রঙে বেশি মদত দেয় না, তারও অবস্থা নিজের মান মতোই হবে। বুঝতে পারছো? নরমে গরমে করতে হয়। আর টিনার শ্বশুর বাড়ি যে কত আপন ছিল, 2200 টাকার শাশুড়ি শাড়ি আর 400 টাকার বউয়ের শাড়ি, এ তো বাদ দাও। সেই সৌমালির বাড়ির ট্রেনেরটা সিনটা আমার বড় খারাপ লেগেছিল। একটা থালা নিয়েছে, গোগ্রাসে সেই কাকে পিন্ডি খায় সেই রকম ভাবে খাচ্ছে যাতে কচি বউটা এসে একটা দানা ভাত না পায়। পুষবো তো বেঞ্চি পুষবো, সাপ মেরে উপকার করবে, কুকুর বেড়াল পুষে কি হবে, বুঝলেই তো? এই না মেন্টালিটি। অথচ টিনাকে একজন লিখে গেছে, সেটা ব্লগার, তার 65-25 এরম ভিউ হয়। বুঝলি তো টিনা, নিজের স্বামীটি নিজেরই হয়, স্বামীটি নিজের হলে তবে তো নিজের হয়। নিজে তো বিবাহিতা, স্বামী কি জিনিস জানো তো? স্বামী স্ত্রীর কিছু ব্যাপার থাকে সন্তান অবধি জানে না, জানতে পারে না। স্বামী স্ত্রীর কিছু ব্যাপার থাকে শাশুড়ি শ্বশুর ভাসুর যা পর্যন্ত জানতে পারে না। এত গোপন একটা সম্পর্ক, সেই সম্পর্ক, সেই গোপনীয়তা সম্মান পেয়েছিল টিনা? বিছানায় শাশুড়ি পেয়েছিল? এবার কাউকে তো অভিশাপ দিতে পারি না, যার জন্য বলতাম যে নিজের হলে বুঝতে। তো যাই হোক, মাতালির ভিডিও ফিরে আসি। ডিয়ার ফ্রেন্ডস, যারা অতি দরদি মাতালির প্রতি না, তারা মনে মনে ভেবে রেখেছে ওর বাড়িতে গিয়ে ওই একসঙ্গে এক পেয়ালায় বসে যাবে, তারা কিন্তু টাকা রেডি রেখো। কেন বলছি, মানে আগামী আমার যে ভিডিওর আসছে যে পোর্শনটা, সেটাতে পরিস্ফুট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই মহিলা এত বিষাক্ত, এই বিষের থলি দেখলে যতক্ষণ না তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি না, শান্তি হয় না। যার জন্য আমি একে দেখে কন্টেন্ট করি না। আমি ভাবছিলাম যে টিনার টাইটেলটা সম্বন্ধে আমার অনেক কিছু বলার আছে, এবং কিছু নোংরামো করতে লোকে বসে গেছে, সেগুলো নিয়েও বলবো। তারপর ভাবলাম একটু স্বাদ চেঞ্জ করে দিই তোমাদের, বুঝলে তো, তোমাদের এবং নিজেরও। কিন্তু স্বাদ চেঞ্জ করলে না এমন স্বাদ খাবার পাই যাতে ডায়রিয়া হয়ে যায়, মানে কলেরা হয়ে যায়। বুঝতে পারছো তো? বর্ষাকাল তো কলেরা বোধহয় সারে না, একবারে মরে যাওয়ার অবস্থা। এত বিষাক্ত খাবার পেয়ে যায়, যার জন্য একটা ভালো মেয়ে, পবিত্র মেয়ে, তার সঙ্গে ঘটনা ঘটেছে নানা রকম। ওই তো শ্বেতা বাসু প্রসাদের কথা বললাম, ইয়েতে মানে শো বিজনেসে সার্ভাইভ করতে গিয়ে আজকে দেহ ব্যবসায় ঢুকে পড়েছিল। জগন্নাথ উদ্ধার করিয়ে দিয়েছেন, উনি তো নিজে আসবেন না, উনি তার বান্দাকে, মানে উনকি বান্দা ওখানে গিয়ে তাকে উদ্ধার করে এনেছে। সে চাকরি মানে কাজও করছে, স্বামী সন্তান ঘর বর সব পেয়েছে। শুধু আমাদের ওয়াইটি জনরাতে কতগুলো মানে বিষাক্ত সতী বসে আছে, সুযোগের অভাবে চরিত্রবতী সব, কিভাবে কথা বলে। যাই হোক, টিনার বিজনেসটা নষ্ট করার প্রচন্ডভাবে চেষ্টা করেছে, এর মনে প্রচন্ড হিংসে। কেউ নতুন কিছু শুরু করতে চাইলে, আজকে মন্দিরা সম্বন্ধে অত বলছে, তো মন্দিরা কে বলতো ও কারোর ভালো নিতে পারে না। প্রথমেই বলছে তুই দিনের পর দিন তাদের ঠকিয়েছিস, বিজনেস বিয়েটা নিয়ে নাটক করেছিস, বিয়েটা নিয়ে খেলেছিস। এই মহিলা কারণ নয়, একে একমাত্র মন্দিরাই হ্যান্ডেল করে নেবে, কারণ এর সঙ্গে সদ্ভাব কিন্তু বিষ, এর সঙ্গে সদ্ভাব কোনো বরদান নয়। বুঝতে পারছো? এই মারিয়াকে দিয়ে ওই কল রেকর্ড ছাড়ানোর ছিল,
তখন মারিয়াকে কি পরিমাণ চেটেছে দেখো। ও আমার বোন, আমি ওকে তস্কর বানাতে পারবো না। সেই বোন সম্বন্ধে আজকে কিরম বলছে, এখন বলবে সে তো আমার কন্টেন্ট, তাহলে কন্টেন্ট করার সময় সে আমার বোন বলছিস কেন? কোন কন্টেন্ট বোন হয়? তো যাই হোক, এখানে আরেকটা কথা বলছে শোনো। মারিয়া বলছে 7,000 টাকা আমার বাড়ি ভাড়া ছিল। আমার অনুমান বলছে 7,000 টাকা ওর বাড়ি ভাড়া ছিল না, আর কারণ এটা আমার অনুমান, আর অত্যন্ত থাকলে অত্যন্ত ন্যূনতম জিনিস ছিল, ন্যূনতম ভাড়া ছিল। ও অনুমান করে বলে দিল, এটা ব্লগে ও দেখেছে, অথচ বলতে বসবে আমি তো ভিডিও করি, এবং ওই চন্দনা পাখি, ময়না পাখি, নাগ নাগিন এরা সবাই বলে চোখের জলে বেঁচে যাবে একবারে, মানে সেই গামছা নিয়ে বসে যাবে চোখ মুছতে। তুমি ভিডিও করো। কিভাবে বলছে শোনো। বলছে মারিয়া 7,000 টাকা বাড়ি ভাড়া দিতেই পারে না। আমার মনে হচ্ছে ওকে বাড়ি ভাড়া দিতেই হতো না, বা খুব অল্প ন্যূনতম দিতে হতো, এটা আমার অনুমান। আজকালকার দিনে 7,000 টাকা বাড়ি ভাড়া কি মকুব করে গো? বাড়ি ভাড়া দেয় লোকে দুটো রোজগার করার জন্য, সেখানে কেন মকুব করবে? ও কি অ্যাঙ্গেল দিতে চাইছে? প্লাস মারিয়াদের বাড়িতে যে লোকজনগুলো আসতো, তারা মারিয়াদের বাড়িতে টিভি দেখতো। এই মহিলা গিয়ে মারিয়াদের ওখানে কাউকে বলেছিল যে তোদের বিল উঠছে, সারাদিন টিভি দেখতে দিচ্ছিস, একটা টিভি সারাদিন চললে কতটুকু বিল ওঠে বলো তো? আমি কিন্তু শুনেছিলাম একটা টিউব লাইটের সমান বিল ওঠে, খুব একটা বেশি বিল ওঠে না। তোরা এত বিল খরচা করছিস, বাইরের লোক এসে দেখছে, মানে মারিয়ার মা এবং মারিয়ার কানেও বিষ ঢালতে গেছিল, বুঝতে পারছো? তারপর সেটাকে ঘুরিয়ে বলছে যেহেতু মারিয়ার বাবা বাড়ি থাকে না, ওই যে আত্মীয় স্বজন নয়, বন্ধু বান্ধব যারা বাড়িতে আসে তারা হচ্ছে কাজের লোক। আমি ওই জন্য রিমিক্স করে ওটা দিয়ে তুলে দিয়েছি আগে ডিজিটাল প্রুফ হিসেবে, সবটা ধরা যায় না। তারা হচ্ছে কাজের লোক, তাদের কাজের লোক হিসেবে মারিয়ার মা ইউজ করছে। এর নাম সমালোচনা, এর নাম সমালোচনা। এবার ওই লোকগুলি যারা আসছে তাদের মনে কিন্তু এই কথাগুলি বিষ ঢুকে দিচ্ছে, এই বাবা ওটা এনে দিত, এই বাবা এটা এনে দিত। এটা তো আমরা আমাদের সন্তানদেরই বলি। এই বৃষ্টির দিনে আমি আমার সন্তানকে দুবার বলেছি, বাবা দুধ পাবি তো, দেখতো কারণ ব্লিঙ্কিটেও দুধ নেই, এত বৃষ্টি না, দুধ সাপ্লাই হচ্ছে না। খাবে কি? আমার ছেলেও খাবে, আমিও খাবো। আমি বলছি না আমার ছেলে একাই খাবে। পাশের বাড়ির লোক এসে তাকে যদি বানিয়ার মা বলে দুটো জিনিস এনে দেয়, তাকে কাজের লোক করে রেখেছে কর্মের জন্য, এর নাম সমালোচনা। এইবার দেখো পাশের বাড়ির লোকের সঙ্গে মারিয়ার মার সম্পর্কটা কিরম বিষবে, কারণ এগুলো বাস্তব কথাবার্তা। আর ওর খোঁজ নিতে আসা ভাগনার সঙ্গে ওর কি সম্পর্ক, তো নিজেই বলছে যে আমার ভাগনাকে নিয়ে ওয়াইটিতে কত কথা রটিয়ে আছে। দেখো কোনো জিনিসকে খোঁচাবে, হাওয়া দেবে, তবে সেটা পরিপুষ্ট হবে। এই জিনিসটা ও যদি ইগনোর করতো, এটা আর হাওয়া পেত না, না ওইটা বেঁচে ওকে খেতে হবে, ওইটা বেঁচে ওকে খেতে হবে। কত বড় অভাগী, কত বড় অভাগী। দুদিন আগে, আজকে তো দেখো একটা জায়গায় বলছে এদের এই সেই মানুষের আত্মা খারাপ যে থালিতে খায় সেই থালিতে ড্যাশ করে। ও ওর স্বামীর পয়সায় জল গরম হয় না বলেছে, ও বরের পয়সায় খায়। শ্বশুর শাশুড়ি অত ভালো, ওর সঙ্গে বনেনি, হয়তো আমি কথা বলছি কারণ ওর সঙ্গে কারুর বনে না। এই তো দেখলে মারিয়া বোন ছিল, মারিয়াকে নিয়ে কিভাবে বলছে, সমালোচনার ভঙ্গি আছে। আজকে পাশের বাড়ির লোক বাড়িতে এসছে, তাদের কাজের লোক বানিয়ে রেখেছে, এইভাবে বলে যদি কেউ কেস খায় তোমরা পয়সা দেবে? ঠিক যেরকম ইয়েকে বলতো ওই পঙ্গু মানুষটা স্ত্রীকে প্যান্টি বৌদি, প্যান্টি দেখিয়ে রোজগার করছে, এ কিন্তু এত বড় নির্লজ্জ বেহায়া এবং ভিখিরি। কোন মানুষ এইভাবে রোজগার করে? ও জানে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও ঠিক ক্যামেরার সামনে পেছনটা তুলে যেখানে ওই ভেতরে আন্ডারগার্মেন্টটা ভিজিবল সেই জায়গাটা দেখাচ্ছে। যাকে ওপরে জগন্নাথ আছে তিনি বিচার করবেন, কিন্তু সমালোচনা জগতের অবস্থাটা দেখো। মারিয়ার মানে বিজনেস করবে জানার সঙ্গে সঙ্গে দর্শক ঠকাতে, মানে ওস্কাতে শুরু করেছে যে তুই এত মিথ্যে কথা বলিস, তাহলে দর্শকদের কেন পাশে থাকবার কথা বলছিস, আশীর্বাদ চাইছিস কেন? অথচ এই নিজে 3বার চোখের জল ফেলে ফেলে তোমরা আমার পাশে থেকো, তোমরা কেন আমাকে খারাপ কথা লিখবে? দর্শকরা দেখছে খারাপ জিনিস, খারাপ কথা লিখছে, খারাপ কথা তো লেখেনি, ভুলটা ধরিয়ে দিচ্ছে। দর্শকরা ব্লগে যেটা দেখছে পয়েন্ট আউট করে দিচ্ছে, সেখানে তোমরা কেন বলবে বলে ট্যাশুয়ে বাহাচ্ছে। আর এখানে মারিয়া বলেছে তোমরা আশীর্বাদ করো, তাতে ফেটে যাচ্ছে। কার কাছে আশীর্বাদ চাইছিস মারিয়া? যাদের ঠকিয়েছিস তুই ঠকাসনি। তোকে যারা মানে আপন বোন, আপন মেয়ের মতো ভেবেছিল, তোর হয়ে অন্য লোকেদের সঙ্গে ঝগড়া করে আসতো, আমাদের কমেন্ট বক্সে এসে ঝগড়া করে আসতো, তুই তাদের ঠকিয়েছিস। সব থেকে ঠকিয়েছিস তাদের যারা তোকে প্রাণের চেয়ে বেশি আপন ভেবে ভালোবেসেছিল। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই পাওয়াটা অনেক পাওয়া। কত বড় অভাগী তুই। তারা জনে জনে এসে কমেন্ট বক্সে লিখে গেছে যে সে তার জাত দেখিয়েছে। আমাকে একজন লিখে গেছে, নামটা মনে করতে পারছি না, কিন্তু আমার যদি এই মাসেরই মানে সেপ্টেম্বর তো প্রথম পড়লো, অগাস্টের ভিডিও দেখো না পাবে, যে সৌমিদি ওকে ভালোবেসে তোমায় কত খারাপ কথা বলেছি গো, আই এম সরি। আমি লিখেছি, তুমি এসছো আমার কমেন্ট বক্সে, আমার এত ভালো লাগছে যে কি বলবো। দেখো মানুষ যখন রিয়েলাইজ করবে, যেটা ঠিক টিনার সাথে হচ্ছে, টিনা ঘুরে দাঁড়াচ্ছে, নজর না লাগে, টাচুট ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ প্রত্যেকে আনন্দ করছে। 2-4টে ওই বাজে ফেক আইডি তারা এসে বলবচ্চন করতে আসছে, তারা এসে বিষ ঢালতে আসছে, দর্শকদের গুলিয়ে দিতে আসছে, এবং তারা সহ্য করতে পারছে না। যাদের নিজের 49 আছে, নিজের 1500 আছে, যাদের নিজের সম্বন্ধে অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও অন্য কেউ এসে বলে, বুঝতে পারছো? টিনা পরিস্থিতির শিকার। বৌদিবাজের সঙ্গে জড়ানোটা ওর জীবনের অভিশাপ, সেই অভিশাপটা কাটিয়ে উঠেছে। বক্তারা কিন্তু কনগ্রাচুলেটেড করার মতো বিশাল হৃদয় দেখাতে পারেনি। বিশাল হৃদয় কি আছে গো? আমরা রাহা চলতি পথ চলতি কোনো মেয়ে
প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়েছে এত, সে ধরো আমি তাকে চিনি না, রাস্তায় যেতে যেতে আমায় শোনালো স্বামীতে এরকম করেছে, তারপর বৌদিবাজের পাল্লায় পড়েছিলাম জানো তো, সুখ স্বপ্ন দেখে। হ্যাঁ, এই সুখ স্বপ্নের মধ্যে যারা বলছে মিথ্যে কথা, যে মুম্বাইয়ের রানী হবার হিরোইন হবার স্বপ্ন দেখেছিল টিনা, এটা মিথ্যে কথা। কারণ টিনা এত বোকা নয় যে ও শাহরুখ খানের সঙ্গে প্রেম করছে না, সেটাও জানতো, বুঝতে পারছো? ও যে মুম্বাইয়ের মজু সেটাও জানতো, এবং মুম্বাইয়ে যাবার স্বপ্ন টিনা দেখলে সেই মানুষটাকে ও ওখান থেকে চলে আসতে বলতো না, সে কি বলতো, আমার টিকিট কেটে আমাকে এখান থেকে নিয়ে যাও, বুঝতে পারছো? তার বাড়ি সারিয়ে তার বাড়ির থেকে একটা মজুরের বউ হয়ে সংসার করবো ডিভোর্সের পরে, এই স্বপ্ন সে দেখতো না। পুরোটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মিথ্যে রটনা। তো যাই হোক, ধরো কেউ আমার পাশে বললো বসে বসে, জানো তো আমি এরকম ভুল করে ফেলেছিলাম, বৌদিবাজের সঙ্গে সম্পর্ক করেছিলাম, সেই বৌদিবাজ আমার সঙ্গে এই করেছে, টাকা পয়সা কেড়ে নিয়ে আমার বদনাম করে বেড়াচ্ছে। তো তারপরে কিন্তু আমি সবকিছু কাটিয়ে উঠে একটা ফ্ল্যাট নিয়ে আমার ঠাম্মার সাথে আছি। তোমরা বলো তো, আমি তার মাথায় হাত দিয়ে বলতাম না, মাগো ঘুরে দাঁড়িয়েছো, দারুণ কথা, বিপদ থেকে বেরিয়ে এসছো, ফাঁড়া কেটে গেছে, খুব ভালো থাকো। আমি তো তাকে চিনিও না জানিও না, তোমরাও নিশ্চয়ই বলতে, বুক ভরে আশীর্বাদ করতে। দেখো বাচ্চাটা সেইটুকুনি দেয়নি। আজকে ও মারিয়ার মার সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক বিষিয়ে দিতে আসছে, আজকে মারিয়ার হবু ক্লায়েন্টদেরও বিষিয়ে দিতে আসছে। আরে দর্শকরা কার পাশে দাঁড়াবে না দাঁড়াবে সে দর্শকরা ঠিক করুক না, দর্শকদের চাবি দিতে আসছে, বুঝতে পারছো? চাবি দিতে আসছে, অথচ ও নিজে জনে জনে দর্শকদের কাছে আবেদন করেছে। এটা তো আমাদের কাজই, কারণ আমাদের আছো, আমার আছে কে, তোমরা, সেই আমার আছো তুমি, শুধু তুমি বলে না, এই ভিডিও থ্রু দিয়ে ভিডিওর জন্য আমি আবেদন কার কাছে করব? তোমাদের কাছে করব। যে কোনো ব্লগার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, যারা ভিডিও বানাচ্ছে তাদের শুধু তোমরাই আছো, কার কাছে যাব? তো মারিয়াও করেছে যে সেই কথা, মারিয়া দুধে ধোয়া বলছি না, কিন্তু এক একটা অ্যাঙ্গেল দেখো, এর নাম সমালোচনা। আজকে প্রতিবেশী একটা জ্যান্ত মানুষ, কোনো রূপক কথা নয়, সেখানে সে যদি মারিয়ার মাকে একটু ডিম এনে দিত, একটু চা এনে দিত, আমি এক্সাম্পল দিচ্ছি, ওটা এনে দিত বাবা, সেটা এনে দিত বাবা, এই জিনিসটা বলে আজকে এ কি বলছে, মারিয়ার মা চাকর করে রেখেছে ওদের, তার বদলে টিভি দেখতে দেয়। সমালোচনা করার পদ্ধতিটা তোমরা দেখো কিরম ভাবে সমালোচনা করে, কেস খেলে তোমরা আঁচল ভরে টাকা দাও। ছি ছি ছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন ত্রিনা সমদহে। যাই হোক, ভিডিও আর বড় করছি না, তাও তো হলো গো, একটু স্পিড বাড়াতে হবে। সবাই খুব ভালো থেকো। দিনের লাস্ট ভিডিওটা দিতামই না, হয়তো বড্ড বৃষ্টি বাদলার দিন, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তাম, কিন্তু বৃষ্ঠলি একবার দেখলে না, যদি যতক্ষণ না তোমাদের সাথে কথা বলছি যেন স্বস্তি হয় না। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো লাগলে কমেন্ট করো, কমেন্টটা প্লিজ করো, ডেফিনেটলি করো। কমেন্ট করা মানে তোমাদের মতামত জানতে পারা, আর ওটা একটা লোভ, আশায় আশায় থাকি, দেখি কে কী বললো, দেখি কে কী বললো। তো যাই হোক, পাপড়ি ম্যাডাম খুব ভালো একটা কমেন্ট করেছেন, যে বর্তমান অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে ব্লগিংটা টিনাই করতো, ও কর্মী ছিল না, যে বলেছিল না ব্লগিং করতো, তার বদলে এইসব ভোগ করতো। তাহলে কে ব্লগার ছিল, কার মিষ্টি মুখের মায়া ভিউ হতো, এখন সব দর্শকরা বুঝতে পারছে। সি ইউ টুমরো, আর কথা বলবো না, সি ইউ টুমরো। ভিডিও